অফিসের মতো ঘর, অথচ আদতে তা সাইবার ক্রাইমের ফাঁদ। ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার ছক। ফাঁস হলো সেই সাইবার জালিয়াতি। পুলিশ সূত্রে খবর, গত 3 মাস ধরে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সাধারণ মানুষকে রোজগারের ভুয়ো পথ দেখিয়ে দিব্যি দিন কেটে যাচ্ছিল দুই যুবকের। কোচবিহারের দিনহাটা গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দরিয়া নামের প্রান্তিক এক গ্রাম থেকে তাদের এই প্রতারণার ছক খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন রাজ্যে। হঠাৎ তালভঙ্গ। প্রতারিতদের মধ্যেই একজন সাইবার ক্রাইমে একটি মামলা করেন। তার ভিত্তিতেই 1 আগস্ট গভীর রাতে দিনহাটা থানার পুলিশ দরিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়, আর তাতেই সামনে আসে কল সেন্টারের নামে সাইবার জালিয়াতি। আর এই জালিয়াতিতে গ্রেফতার দরিয়া গ্রামেরই স্থানীয় 2 যুবক। একজন বছর 23-এর রাজেশ রায়, অপরজন 24-এর সুজন মণ্ডল। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় 5টি ল্যাপটপ ও কয়েকটি সিম কার্ড। 2রা আগস্ট দুজনকেই কোচবিহার আদালতে পেশ করা হলে তাদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এতে আরও কেউ জড়িত রয়েছে কিনা পুরো ঘটনার তদন্ত করে বাকিদের সন্ধানে পুলিশ। গতরাতে আমরা দিনহাটা থানার গোসানিমারি অঞ্চলে একটি বাড়িতে রেড করি এবং সেখানে দেখা যায় যে একটি সাইবার ক্রাইমের একটা ব্যবস্থা চলছে। তো সেখানে গিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ এই ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। যেটা জানা যায় যে তারা একটি ভুয়ো ওয়েবসাইটের মতো চালাচ্ছিল, যাতে মানুষকে শিক্ষাদান, বিভিন্ন ধরনের ইউটিউব ম্যানেজমেন্ট ইত্যাদি শেখাবার একটা বন্দোবস্ত করেছিল। কিন্তু আদতে সেগুলো কিছুই না করে তারা তাদের থেকে টাকা নিচ্ছিল এবং বিভিন্ন মানুষকে তারা এই ফ্রড করেছে। তার মধ্যে আমরা যেটা সাইবার ক্রাইম পোর্টালে পাচ্ছি যে এটা দেশের বিভিন্ন জায়গাতেই তারা এই ক্রাইমটা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে এইভাবে ঠকাচ্ছিল। এই ইউটিউব একটা ভিডিও করে তাদেরকে ছেড়ে তাদেরকে ট্রেনিং দেবে ইত্যাদি বলে ঠকাচ্ছিল। যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন্টে পাচ্ছি যে হি সাপোজ টু টিচ মি সামথিং বাট নাও হি ইজ নট রেসপন্ডিং অ্যান্ড হি ইজ আ ফ্রড পারসন, আই লস্ট মাই এত টাকা। এইভাবে সাইবার অপরাধের আমরা একটা উদ্ধার করতে পেরেছি যে এরকম একটা ব্যবস্থা এখানে চলছিল। তো দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, এর সাথে আরও কয়েকজন জড়িত আছে, তাদেরকেও অচিরেই আমরা গ্রেপ্তার করব। স্যার, এরা কী করে এই চক্রটা চালাচ্ছিল, মানে এদের ফাঁদটা কী করে তৈরি করছিল, যদি একটু বিস্তারিত বলেন। এটাই বললাম, এখন তদন্তের সাথে এর চেয়ে বেশি বিস্তারিত বলা যাবে না। যেটা বললাম আগে যে তারা একটি ইউটিউব চ্যানেল করেছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিল, যার মাধ্যমে তারা কিছু টেকনিক্যালিটি শেখাবে বলে, ইউটিউবের মাধ্যমে কীভাবে পয়সা রোজগার করা যায় ইত্যাদি শেখাবে বলে, তারা ট্রেনিং দেবে বলে একটা সাইট চালাচ্ছিল। কিন্তু আদতে কোনো ট্রেনিং তারা দিচ্ছিল না, তারা বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা তুলছিল এবং একটা টাকা তোলার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টকেও আমরা পেয়েছি। সেই অ্যাকাউন্টও সিজ করা হবে, সেখান থেকে বিভিন্ন মানুষের থেকে পাওয়া টাকা ওখান থেকে তোলা হয়েছে। কত টাকা এরকম তুলেছে বা কিছু জানা গিয়েছে? অ্যামাউন্ট এখনই বলা যাচ্ছে না, কিন্তু একজন ব্যক্তির থেকে আমরা যেটা কমপ্লেন পেয়েছি তার থেকে প্রায় 1,75,000 টাকার মতো তারা তুলেছে। তো এইরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যদি করে থাকে তো টাকার পরিমাণটা নিশ্চয়ই একটা বড় অ্যামাউন্ট হবে। নাকি একই জায়গায় বারবার একই জায়গায় বসে করছিল? একই জায়গায় বসে ওরা মাস 3 ধরে এই কারবারটা চালাচ্ছিল। একটা বাড়ির ওপরে দোতলায় তারা ঘর করে, সেই ঘরে এসির ব্যবস্থা করে এরকম ল্যাপটপ ইত্যাদি নিয়ে এই ব্যবস্থা চালাচ্ছিল। কতগুলো মামলা দায়ের হয়েছে? একটাই মামলা হয়েছে, আমরা সাইবার থানাতে আমরা মামলা করে তাদেরকে এটা তদন্ত করছি এবং তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি। আরও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই ব্যবসা কি ভিন রাজ্যেও ছড়িয়ে দিয়েছে? যেটা বললাম যে সারা দেশেই বিভিন্ন মানুষকেই এটা তছরূপ করেছে
এবং সেই টাকার অ্যামাউন্টটাও নিশ্চয়ই একটা বড়সড় অ্যামাউন্ট হবে বলে আমরা ধারণা করছি। টার্গেট কি করে করতো নিজের ইসেকে, যার কাছ থেকে টাকা নেবে বা যাকে প্রশিক্ষণের প্রলোভন দেখাবে সেটা এটা ইউটিউবে একটা চ্যানেল করেছিল তারা, তাতে মানুষরা যারা ওইখানে সার্চ করছে তারা ওইখানে যাচ্ছে, তো সেখান থেকে তাদেরকে এবার বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা এইভাবে করা হচ্ছে। কি ধরনের প্রশিক্ষণ দেবে বলছিল? প্রশিক্ষণ কীভাবে পয়সা রোজগার করা যায়, ইউটিউবে কীভাবে রোজগার করা যায় ইত্যাদি। কোনো কল সেন্টারও চালাচ্ছিল না? ফোন করেও কি তারা মোটিভেট করতো বা এসে করতো এই টাকা পয়সা দেওয়ার লেনদেনের জন্য? এগুলো এখন সবই তদন্ত সাপেক্ষ, এর বেশি আর বলা যাবে না। মোটামুটি কতদিন ধরে করছিল এরা? 3 মাস বললাম। স্যার কি কি পাওয়া গেছে বাজেয়াপ্ত কি কি হয়েছে? এই 5টা ল্যাপটপ পাওয়া গেছে, বিভিন্ন সিম কার্ড পাওয়া গেছে, বিভিন্ন অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে, একটা পুরো জিও ফাইবারের সেট পাওয়া গেছে, এইগুলো সব রয়েছে তাদের কাছে। স্যার যারা যুক্ত রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কিছু যদি বলতে পারেন, মানে তারা কোথা থেকে এসেছে, কি বিলং করে? এরা সবাই ওই অঞ্চলেরই বাসিন্দা, এটুকু বলতে পারি। স্যার নামটা একটু জানেন বলে? যারা ধরা পড়েছে তাদের একজনের নাম রাজেশ রায়, আর একজনের নাম হচ্ছে সুজন মণ্ডল। কীরকম বয়স? বয়স 23-24। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।